জাকসু নির্বাচনের আরো খবর জানাতে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, ৩৩ বছর পরে জাকসু নির্বাচন হতে চলেছে, প্রচারণার কি অবস্থা দেখতে পাচ্ছেন? আর যারা নাকি আচরণবিধি ভঙ্গ করেছেন যেসব প্রার্থীরা, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে? দেখুন, ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন জাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 11ই সেপ্টেম্বর। তো আজ হচ্ছে শনিবার এবং বিশ্ববিদ্যালয়ের ছুটির দিন, যার কারণে আমরা প্রচারণা কিছুটা ভাটা দেখতে পেয়েছি। তারপরেও আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন প্রার্থীরা কিন্তু তারা তাদের মতো করে ক্যাম্পাসে আজকে ছুটি থাকলেও কিন্তু তারা প্রচারণা চালাচ্ছেন। এবং এই মুহূর্তে আমি আছি বিশ্ববিদ্যালয়ের যে অদম্য 24 রয়েছে, সেই অদম্য 24-এর এখানে। কিছু সময় আগে এখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে শাখা ছাত্রলীগের শাখা ছাত্রদলের পক্ষ থেকে যে প্যানেল ঘোষণা করা হয়েছে, সেই ছাত্রদলের প্যানেলের পক্ষ থেকে কিন্তু এখানে নির্বাচনী যে ইশতেহার রয়েছে, সেটি কিন্তু শাখা ছাত্রদলের যে যারা ভিপি এবং জিএস প্রার্থী রয়েছেন, তারা কিন্তু তাদের প্যানেলের প্রার্থীদেরকে নিয়ে কিন্তু তারা এখানে কিন্তু তারা নির্বাচনী যে ইশতেহার রয়েছে সেগুলো কিন্তু তারা এখানে পেশ করেছেন। তারা এখানে প্রধান 8টি পরিকল্পনার কথা প্রথমে আমাদেরকে জানিয়েছেন। এরপরে কিন্তু সেই 8টি প্রধান পরিকল্পনার ভিতরে আর কি কি তাদের পরিকল্পনা রয়েছে, অর্থাৎ তারা যদি তাদের প্যানেল যদি জয়লাভ করে, সেক্ষেত্রে আসলে তারা ক্যাম্পাসটিকে কিভাবে তারা ঢেলে সাজাবে, সেই বিষয়টি কিন্তু তারা এখানে আনুষ্ঠানিকভাবে কিন্তু তুলে ধরেছে। এবং এই নবম দিনের মতো এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের প্রচারণা চলছে। আমরা দেখতে পেয়েছি যে ওই ছুটির দিন ব্যতীত কিন্তু ক্যাম্পাসে কিন্তু পুরো নির্বাচনী আমেজ লেগে থাকে। গতকাল শুক্রবারে আমরা দেখতে পেয়েছি অনেকটা ঢিলেঢালাভাবে সকাল থেকে প্রচারণা শুরু হয়েছিল, এবং বেলা বাড়ার সাথে সাথে বিকেল এবং সন্ধ্যার দিকে কিন্তু সেই প্রচারণা কয়েক গুণ বেড়ে গিয়েছিল। আজকে সকাল থেকে আমরা তেমন প্রচারণা দেখতে পাচ্ছি না। ধারণা করা হচ্ছে যে বিকেলের পর থেকে হয়তো বা আজকেও পুরোদমে প্রচারণা চালাবে প্রার্থীরা। এবং বিভিন্ন প্রার্থীরা কিন্তু এরই মধ্যে কিন্তু অনেক প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গেরও কিন্তু অভিযোগ তুলছেন। তো নির্বাচন কমিশনের সাথে আমরা এই বিষয়ে কথা বলছি, তারা আমাদেরকে জানিয়েছেন তারাও মৌখিক এবং আনুষ্ঠানিকভাবে কিন্তু তারা এই আচরণবিধি ভঙ্গের তারা অভিযোগ পেয়েছেন। তদন্ত করে তারা কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। জাকসু নির্বাচনের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী।